টেকনাফ সীমান্ত এলাকায় মানুষের কাছে আতঙ্কের নাম স্থলমাইন। একসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মাইন পুঁতে রাখলেও এখন এই কাজটি করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যা শিকার হচ্ছে সীমান্তবাসী। একই সাথে ওপারের সংঘাতের জের ধরে আরাকান আর্মির সদস্যরা কখন ঢুকে পড়ে আছে সেই শঙ্কাও। এটি মূলত সেই বেড়িবাঁধ যেখানে ওঠে সেদিন আরাকান আর্মি বাংলাদেশের বসতগড়ের উদ্দেশ্যে গুলি করেছিল এবং সেখানে এক শিশু গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আরাকান আর্মি মূলত এখান থেকে ফেরত যাওয়ার সময় বাংলাদেশের যে বেড়িবাঁধের পরেও যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা মাইন পেতে গিয়েছিল এবং এই মাইনগুলো এখন স্থানীয়দের জন্য নতুন করে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। টেকনাফ সীমান্তে এই বেড়িবাঁধের বাইরে বাংলাদেশের আরও কিছু জায়গা রয়েছে যেখানে মৎস্য চাষ করে জীবিকা চালায় স্থানীয়রা। সোমবার সকালে সেখানে মাছ ধরতে গেলে মাইন বিস্ফোরণে পা উড়ে যায় স্থানীয় যুবক হানিফের সাথে সেদিন মাছ ধরতে গিয়েছিলেন দিলদার মিয়া। তার দাবি, বাংলাদেশের অভ্যন্তরে নাপ নদীর মোহনা ও মৎস্যগেরগুলোতে আরও বেশ কিছু স্থলমাইন স্থাপন করে গেছে আরাকান আর্মি। কাঠের মধ্যে একটু দূর হয়েছে তোর ওখান থেকে ল্যাংম্যান বসেছে, ওরা সব ওখানে ফুটছে। পালা যাওয়ার সময় দেখি অনেকগুলা ওখানে এই এতটুকু ভিতরে এই অনেকগুলা ওগুলা। স্থানীয়দের দাবি, বেড়িবাঁধের বাইরে মাছ আহরণই তাদের একমাত্র আয়ের উৎস, কিন্তু সেখানে এখন মাইনের ভয়ে যেতে পারছেন না তারা। গেরে গিয়া আমরা বসবাস করি, আমরা গেরে চাষবাস করে খাই। ওখানে যদি আমরা যাইতে না পারি আমরা কিনিয়া খাবো। আমাদের জামাই বাচ্চা ওই ফেরাত গিলে মাইন ফুড়ি মরি যাইব, বই লাগে মাছ চাইতে জানি পারে। অনেকগুলা ল্যান্ডমাইন ওখানে পুঁতে রাখা হয়েছে। তো ওগুলা যদি ওইখানে যদি ওইরকম যদি থাকে, আমাদের পরিবর্তে যদি আমরা যদি যাই তাহলে আমাদেরও একই অবস্থা হবে। মিয়ানমার অংশের তোতার দ্বীপের দখলে বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সংঘাত চলছে আরাকান আর্মির। তাতে সংগঠনটির সদস্যরা কখনো কখনো এপারে ঢুকে পড়ছে, করছে গুলিবর্ষণ। ফলে সবসময় আতঙ্কে থাকতে হচ্ছে স্থানীয়দের। ভবিষ্যতে বেশি হবে, আরো যখন যেহেতু লোক আছে ওখানে, ওরা যখন ওই বাঘীদেরকে গুলি করবে, গুলি আবার ওরা যদি গুলি শুরু করে আবার এদিকে পড়বে। এখানের গুলো উঠে আসলে কি হবে, যে আমাদের ওখানে কাঞ্জরপাড়া, মৌলভীবাজার, নীলা ওইদিকে যেগুলো আছে ওগুলো তো সব থেকে গেছে। আরাকান আর্মিরা যেহেতু আরসুরা আমাদের ভিতরে যেহেতু আছে, আরাকান আর্মিরা ওনাদেরকে ফলো করে কি করে গুলি করে, সেই গুলিগুলো এসে আমাদের পাড়ায় মহল্লায় এসে পড়ে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সীমান্ত এলাকায় নজরদারি করছে বিজিবি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজি হননি বাহিনীর কোনো কর্মকর্তা। পুলিশ বলছে, সংঘাতের পর পালিয়ে আসা 53 রোহিঙ্গা উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে সেখানে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা রুজু হওয়ার পর আমাদের পরবর্তী যে মামলা তদন্ত শুরু হবে। তবে প্রাথমিকভাবে যে এজাহার, সে এজাহারে উল্লেখ করা আছে যে ওনারা অনেকেই এই পার থেকে আমাদের বাংলাদেশ থেকে নদী পার হয়ে মিয়ানমারে গিয়েছিল। মিয়ানমার থেকে আবার তারা অবৈধ পথে আমাদের দেশে প্রবেশের চেষ্টা করাকালে তখন বিজিবি তাদেরকে আটক করে। টেকনাফ সীমান্তে গোলাগুলি কমে গেলেও এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে স্থলমাইন, যা অপসারণে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।